সোশ্যাল মিডিয়া বা ইউটিউবে ইদানিং মাত্র একদিনে কেপ ভার্দে নাগরিকত্ব বা আফ্রিকান পাসপোর্টের যে খবরগুলো দেখা যাচ্ছে তা আসলে একটি ভুল তথ্য ও চটকদার বিজ্ঞাপন। কোনো আইনি উপায়েই একদিনে এই দেশের নাগরিকত্ব পাওয়া সম্ভব নয়। প্রকৃত সত্য এবং ওখানকার আসল রেসিডেন্সি বা ইনভেস্টমেন্ট বিনিয়োগের মাধ্যমে আবাসন প্রোগ্রামটির নিয়ম নিচে তুলে ধরা হলো, যা আপনার কন্টেন্ট বা জানার জন্য কাজে লাগতে পারে। 1. আসল সত্য: কোনো একদিনে নাগরিকত্ব প্রোগ্রাম নেই। পৃথিবীর কোনো দেশই একদিনে বিনিয়োগের বিনিময়ে সরাসরি নাগরিকত্ব বা পাসপোর্ট দেয় না। কেপ ভার্দেতে সরাসরি কোনো সিটিজেনশিপ বা ইনভেস্টমেন্ট টাকা দিয়ে সরাসরি নাগরিকত্ব প্রোগ্রাম সচল নেই। ইডিওগ্রাফিক পিরিয়ড: তারা যেটা অফার করে সেটা হলো গ্রিন কার্ড ইনভেস্টর ভিসা, বিনিয়োগের মাধ্যমে স্থায়ীভাবে বসবাসের অনুমতি। 2. কেপ ভার্দে গ্রিন কার্ড ইনভেস্টর ভিসা কি? কেপ ভার্দে আফ্রিকার পশ্চিম উপকূলে অবস্থিত একটি সুন্দর দ্বীপরাষ্ট্র। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে একটি বৈধ আবাসন প্রোগ্রাম চালায়। এর নিয়মগুলো হলো: বিনিয়োগের পরিমাণ: দেশটির নির্দিষ্ট কিছু দ্বীপে, যেমন বোয়া ভিস্টা বা মায়ো, কমপক্ষে 80,000 ইউরো প্রায় 85-90 লাখ টাকা মূল্যের রিয়েল এস্টেট বা সম্পত্তি কিনতে হয়। অন্য মূল শহরগুলোতে এই অঙ্কটা 120,000 ইউরো পর্যন্ত হতে পারে। যা পাবেন এই টাকা বিনিয়োগ করলে আপনি এবং আপনার পরিবার ওখানকার স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ড পার্মানেন্ট রেসিডেন্সি পাবেন, নাগরিকত্ব নয়। 3. নাগরিকত্ব পেতে কত সময় লাগে? কেপ ভার্দেতে স্থায়ী আবাসন গ্রিন কার্ড পাওয়ার পর নাগরিকত্বের আবেদন করতে কমপক্ষে 5 বছর সময় লাগে। 5 বছর সেখানে বৈধভাবে বসবাসের পর হ্যাবিচুয়াল রেসিডেন্স আপনি নাগরিকত্ব বা পাসপোর্টের জন্য আবেদন করার যোগ্য হবেন। এর জন্য আপনার কোনো অপরাধমূলক রেকর্ড থাকা চলবে না এবং আর্থিক সচ্ছলতা প্রমাণ করতে হবে। 4. তাহলে একদিনের বিষয়টা কি? বিজ্ঞাপনে বা প্রমোশনে যে একদিন বা কয়েক সপ্তাহের কথা বলা হয় তা মূলত ওখানকার ডিজিটাল পোর্টাল বা প্রাথমিক পেপারওয়ার্ক প্রসেসিংয়ের সময়। আপনি দ্রুত টাকা জমা দিলে তারা হয়তো দ্রুত গ্রিন কার্ডের আবেদন রিসিভ করে, কিন্তু পাসপোর্ট বা নাগরিকত্ব পেতে 5 বছরই অপেক্ষা করতে হবে। সতর্কতা: আফ্রিকার কিছু দেশ, যেমন সম্প্রতি সাও টোমে অ্যান্ড প্রিন্সিপে, কম খরচে দ্রুত রেসিডেন্সি বা নাগরিকত্ব প্রোগ্রাম চালু করার চেষ্টা করছে। তবে যে কোনো এজেন্সির একদিনে পাসপোর্ট বা খুব সস্তায় নাগরিকত্ব এর অফার সম্পূর্ণ ভুয়া ও স্ক্যাম হওয়ার সম্ভাবনাই বেশি। আপনার যদি এই গ্রিন কার্ড প্রোগ্রামের সুবিধা বা আফ্রিকার অন্যান্য বৈধ ইমিগ্রেশন নিয়ে আরও জানার থাকে তবে বলতে পারেন।